খিদিরপুরের বড় বড় পুজোর মধ্যে খিদিরপুর ভেনাস ক্লাবের পুজো কিন্তু খুব বিখ্যাত। খিদিরপুর ভেনাস ক্লাবের পুজোর এবারের থিম অনুভূতি। প্রায় 20 বছর ধরে খিদিরপুর ভেনাস ক্লাব পুজো করে আসছে থিমের পুজো, আর প্রায় 80-রও বেশি বছর ধরে পুজো হয়ে আসছে। আমরা পেয়ে গেছি খিদিরপুর ভেনাস ক্লাবের সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর দাকে। জেনে নেব অনুভূতির মাধ্যমে দর্শকরা কতটা অনুভূতি পেতে চলেছে। দাদা, খিদিরপুর ভেনাস ক্লাবের এবারের পুজোর থিম হচ্ছে অনুভূতি। অনুভূতির মাধ্যমে অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছেন? অনুভূতির মাধ্যমে এটা বোঝাতে চেয়েছি যে দুর্গা পুজো শুধু একদিনের নয়, এটা সারা বছরই মানুষের মধ্যে একটা অনুভূতি থাকে। এবছর বিসর্জনের পর থেকেই মানুষ দিন গোনা শুরু করে, পরের বছর কবে পুজো আসবে, আর 6 মাস বাকি, আর 3 মাস বাকি, আর 2 মাস বাকি, আমরা দেখতেই পাই বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াটা ঘুরছে। তো সেইটাই আমরা দর্শকের মনে মানুষের মধ্যে আবেশ রাখতে চাই যে এই অনুভূতিটা, যে পুজোর নিয়ে যে অনুভূতিটা, সেটাকেই ধরে রাখার জন্য এবছর আমাদের পরিকল্পনা। খিদিরপুর ভেনাস ক্লাবের এবারের থিম অনুভূতি। হিমাদ্রি শেখর দাস বলেন, পুজো মানুষের মনে একটা বিশেষ অনুভূতি নিয়ে আসে। সারা বছর ধরে সেই অনুভূতিকে আমরা মনের কোণে জমা রাখি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয় এবছর তাদের ৭৯তম বর্ষের পুজো। প্রাক স্বাধীন ভারতে তাদের পূর্বপুরুষেরা ব্রিটিশ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্যই দেবী দুর্গার অকাল বোধন রূপকে পুজো করা শুরু করে। সেই পথ ধরেই চলছে তাদের পুজো। গত বেশ কয়েক বছর ধরে তারা থিমের পুজো করলেও প্রতিমার ক্ষেত্রে তারা সাবেকিয়ানা বজায় রেখেছে। এবছর তাদের পুজোর প্রতিমা শিল্পী ভাস্কর প্রদীপ রুদ্রপাল ও মণ্ডপ সজ্জায় বাবাই মালো। ক্লাবের পক্ষ থেকে সকলকে সাদরে আমন্ত্রণ জানানো হয়। এবছরের পুজোতে তাদের আছে অনেক অভিনব ভাবনা। মানুষের ভালো লাগবে তাদের পুজো। আমাদের এই মাতৃ প্রতিমা অকাল বোধন রূপ আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এই রূপ আমরা বিগত ৭৯ বছর ধরে, এবছর আমাদের ৭৯তম বর্ষ, আমরা এই রূপই পুজো করে আসছি। এটি কলকাতার প্রাচীনতম অকাল বোধন উৎসব, এবং আপনারা সকলেই জানেন যে কৃত্তিবাসী রামায়ণে শ্রীরামচন্দ্র রাবণ বধের জন্য দেবী দুর্গার আবাহন করেছিলেন, এবং সেই উৎসবই প্রকৃত শারদোৎসব। তো এই রীতি আমরা এত বছর ধরে পালন করে আসছি। এবারে আমাদের যিনি প্রতিমা রূপদান করেছেন ভাস্কর প্রদীপ রুদ্রপাল, এবং মণ্ডপ সজ্জা এবং আলোকসজ্জায় শ্রী বাবাই মালিক। এবং আমাদের এবছরের বিষয় ভাবনা অনুভূতি, যে পুজো সারা বছর মানুষের মধ্যে একটা অনুভূতি তৈরি থাকে যে এই পুজো চলে গেল, আবার পুজো আসবে, আবার পুজো আসছে, এই আর কমাস আমার কমাস করতে। এবং বিশেষ করে যারা পুজোর সঙ্গে জড়িত, তারা সারা বছরই পুজোটাকে নিয়েই লেগে থাকে, এবং এইভাবেই চলে আসছে। এই অনুভূতিটাকেই ধরে রাখার জন্য আমাদের এবছরের ভাবনা অনুভূতি। এরা এখানকার জ্ঞানী মানুষ ছিলেন, তারা ভেবেছিলেন যে যেভাবে রাবণ বধের জন্য শ্রীরামচন্দ্র অকাল বোধন করেছিলেন, সেভাবে দেশ থেকে শত্রুদের তাড়ানো, অর্থাৎ ব্রিটিশদের তাড়ানোর জন্য আমরাও মায়ের এই রূপটাকে পুজো করি, যেখানে মা অভয় দিয়েছিলেন সকলকে, যে নতুন একটা এইভাবে নতুন দেশ গঠন এবং স্বাধীনতার লাভের জন্য এই রূপেরই পুজো শুরু করেছিলেন। সেই রূপই আমরা এতদিন ধরে চালিয়ে আসছি, এইভাবেই আমাদের পুজো চলে আসছে। আসার জন্য আমরা আহ্বান করছি যে আমাদের ঠাকুর দেখে যাক, প্যান্ডেল দেখে যাক, একটি নতুন চমক দেখতে পাবে। কলকাতা এবং পশ্চিমবাংলার মানুষকে শারদীয়ার অগ্রিম প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা সকলে আসুন, আমাদের এই মাতৃরূপ দর্শন করুন, কেন এটাই প্রকৃত শারদোৎসব, অকালবোধন দুর্গোৎসব। কলকাতায় খুব কমই হয়, এবং আমরা কলকাতার প্রাচীনতম অকালবোধন। আমরা সকলে চাইব যে মানুষ এসে অন্তত আমাদের ঠাকুরকে দেখে যাক একবার।